মিলাদ শব্দের অর্থ হলো রসুলের জন্ম, আর সিরাতুন নবী হলো রসুলের জীবন আদর্শ। মিলাদুন নবী মাত্র একদিনের কিছু সময়ের ঘটনা, আর সিরাতুন নবী হলো রসুলের 63 বছরের জিন্দেগির ঘটনা। মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্মদিন, নবীর জন্ম, আর সিরাতুন নবী হলো নবীজির জীবন আদর্শ। তাই আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী যেমন গাছের জন্য রহমত, ঠিক তেমনি মাছের জন্য রহমত। আল্লাহর নবী ঠিক পাহাড়ের জন্য রহমত, আল্লাহর নবী ঠিক সমুদ্রের জন্য রহমত। আল্লাহর নবী পাহাড় পর্বত গাছপালা তরুলতা বৃক্ষলতা সব কিছুর জন্য রহমত। তাই আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। ওগো নবীজি, আমি আপনার আদর্শের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। কোন সন্তান যদি সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত হতে চায়, কোন সন্তান যদি সুসন্তান হতে চায়, রাসূলের আদর্শ গ্রহণ করলে সে সমাজে সুসন্তান হিসাবে পরিচিত হবে, ঠিক কিনা? কোন ব্যক্তি যদি শৈশবকাল রাসূলের আদর্শ অনুযায়ী কাটাইতে পারে, তার শৈশবকাল হয়ে যাবে উত্তম শৈশবকাল, ঠিক কিনা? জোরে বলেন। কোন ব্যক্তি যদি সাংসারিক জীবনে উত্তম স্বামী হতে চায়, তাহলে রাসূলের যদি আদর্শ গ্রহণ করে উত্তম স্বামী হওয়া সম্ভব কিনা? উত্তম স্বামী হওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমি নবী মুহাম্মাদের আদর্শের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। তাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছে। আমি গাছের জন্য যেমন রহমত, ঠিক তেমনি মাছের জন্য রহমত, পাহাড় পর্বতের জন্য রহমত, নদী নালা গাছপালা তরুলতা বৃক্ষলতা সব কিছুর জন্য রহমত। তাই আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাই নবীর জীবনকে দুই ভাগে ভাগ করা হয়, এক হলো মিলাদুন নবী, আরেক হলো সিরাতুন নবী। মিলাদুন নবী হলো আলোচনার বিষয়, আলোচ্য বিষয়, জানার বিষয়, কিন্তু পালনীয় বিষয় নয়। আর সিরাতুন নবী হলো জানার বিষয়, পালন করার বিষয়, আলোচনার বিষয়, পালনীয় বিষয়। মিলাদুন নবী অর্থ হলো রসুলের জন্মের দিন, রসুলের জন্ম, আর সিরাতুন নবী হলো রসুলের জীবন আদর্শ। মিলাদুন নবী রসুলের জন্ম, আর সিরাতুন নবী নবীজির উত্তম আদর্শ, জীবন আদর্শ। 63 বছরের জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী, আর একদিনের এক মুহূর্তের ঘটনাকে বলা হয় মিলাদুন নবী। এজন্যই মিলাদুন নবী হলো আলোচনার বিষয়, জানার বিষয়, কিন্তু পালনীয় বিষয় নয়। কেমনে পালন করবেন? রসুলের যেভাবে জন্ম হয়েছে, আপনি আমার জন্ম কি ঠিক তেমন ভাবে হয়েছে? রসুল মায়ের পেটে যেমন ছিলেন, আপনি আমি কি তেমন ছিলাম?
তেমন নয়, কারণ রসুলের জন্ম ভিন্ন রকম ছিল, ভিন্ন অনুভূতি। এই জন্যই রসুলের জন্ম নিয়ে আলোচনা করা যায়, এটা জানা যায় আমার আপনার নবী কেমন ছিল। মাইকি তো একটু সাউন্ডটা ঠিক করো। আমরা বুঝলাম মিলাদ কারে কয়, সিরাত কারে কয়। মিলাদ কারে কয়? রসুলের জন্মের দিন। মিলাদুন নবী অর্থ হলো রসুলের জন্মের দিন, আর সিরাতুন নবী অর্থ হলো নবীজির জীবন আদর্শ, অর্থাৎ 63 বছর জিন্দেগি। আর রসুলকে কেন পাঠাইছে? বলে রহমত স্বরূপ। তাই আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনি গাছের জন্য যেমন রহমত, আপনি মাছের জন্য রহমত, আপনি পাহাড় পর্বতের জন্য রহমত, অর্থাৎ কুল কায়নাতের জন্য রহমত। আমি আল্লাহ নবী আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ বুঝায় দিলেন, হে নবী, আপনার আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, নবী মুহাম্মাদের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, ঠিক কি না? তাহলে মিলাদুন নবী হলো রসুলের জন্মের দিন, আর সিরাতুন নবী হলো রসুলের জীবন আদর্শ। আল্লাহর নবীর জন্ম যেমন ভাবে হয়েছে, পৃথিবীর কোন সন্তানের জন্ম তেমন ভাবে হয় নাই। মা আমিনা তার বক্তব্য, মা আমিনার গর্ভে যখন আল্লাহর নবী এসেছেন, হযরত আমিনা যখন রাস্তা দিয়ে বের হয়, তার শরীর থেকে মেশকে আম্বরের চেয়ে আরো সুঘ্রাণ বের হতে থাকে। হযরত আমিনা যখন রাস্তা দিয়ে বের হয়, তখন তার গা থেকে সুঘ্রাণ বের হয়। মক্কার মানুষগুলা একজন আরেকজনকে বলা বলি করে, দেখো আব্দুল্লাহ মারা গেছে, তার বিবি রাস্তা দিয়ে বের হয় সুগন্ধি লাগাইয়া। শরীয়তেরও বিধান, তখনও বিধান ছিল বিধবা নারী সুগন্ধি লাগাতে পারবে না, এটা শরীয়তেরও বিধান। কিন্তু হযরত আমিনা যখন রাস্তা দিয়ে বের হয়, তার গা থেকে সুগন্ধি বের হয়। মক্কার মানুষগুলা একজন আরেকজনের কাছে বলা বলি করে, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ মারা গেছে, আমিনা বিধবা হয়ে গেছে। আর বিধবা হওয়ার পরেও সে রাস্তাতে বের হয় সুগন্ধি লাগাইয়া। এইভাবে যখন কানাঘুষা শুরু হয়ে গেল, এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের কর্ণপহরে সেই আওয়াজটা পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব তার বিবিরা ডাক দিয়ে বলে, বিবিরে, ও বিবি, এদিকে আয়। মা আমিনার শাশুড়ি যখন আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাওয়ার পর বলতে লাগলো, বিবিরে, আমার সন্তান কিছুদিন হইল মারা গেল, কিন্তু তোমার পুত্রবধূ তো রাস্তা দিয়ে বের হয় সুগন্ধি লাগাইয়া, মানুষ তো আমাকে তিরস্কার করে। এমনটা কেন করে তুমি তাকে জিজ্ঞেস করো। এমন সময় আব্দুল্লাহর মা স্বামীকে বলতে লাগলো, প্রাণের স্বামী আমার, আমিও আপনাকে এই কথাটা বলবো বলবো বলে বলা হয় নাই। ও আমার স্বামী, শুনো, আমি যেই মুহূর্তে গোসলখানায় প্রবেশ করি, আমিনা গোসল করে যখন বের হয়, আমি যখন গোসলখানায় যাই, আমি লক্ষ্য করি গোসলখানাটা মেশকে আম্বরের চেয়ে আরো সুঘ্রাণ হইয়া যায়। এমন সময়
আল্লাহর নবীর দাদি মা আমেনাকে ডাক দিল, ডাক দিয়ে বলতে লাগলো, বেটি আমার সন্তান মারা গিয়েছে, তুমি বিধবা হয়ে গেছো, তুমি কেন রাস্তা দিয়ে বের হও সুগন্ধি লাগাইয়া? এমন সময় আমেনা বলে, ও আমার শাশুড়ি মা, আমি কোথায় থেকে সুগন্ধি লাগাবো? আপনার ছেলে দুনিয়াতে নাই, কে আমাকে সুগন্ধি কিনে দিবে? আসলে আমি সুগন্ধি লাগাই না, আমার সুগন্ধি আমার পেট থেকে বের হয়। হযরতে আমেনা শ্বশুর এবং শাশুড়ির সামনে তুতু পাললেন। তুতু পালার পর ওই তুতু থেকে সুঘ্রাণ বের হইতে লাগলো। মা আমেনা বলে, ও আমার শাশুড়ি, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে গিয়েছে সেদিন থেকে অটোমেটিকলি আমি তুতু নিক্ষেপ করলেও তুতু থেকে সুঘ্রাণ বের হতে থাকে। শুধু এটাই নয়, আরো শুনুন, আমি যেই মুহূর্তে রাতের বেলা ঘুমাই, রাতের বেলা স্বপ্নের যুগে চারজন মহিলা আমাকে এসে সালাম দেয়। শুধু এটাই নয়, আমি যখন ঘর থেকে বের হওয়ার ইচ্ছে করি, আমি তাকায়া দেখি প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে ওই শক্ত পাথর গুলা তুলার মতো নরম হয়ে যায়। ও আমার শাশুড়ি মা শুনুন, শুধু এটাই নয়, আমি যেই মুহূর্তে ঘর থেকে বের হই, আমি তাকায়া দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপরে ছায়া হইয়া থাকে। শুধু এটাই নয়, আমি যেই মুহূর্তে কুয়ার পাশে যাই পানি আনার জন্য, আমি যাইতে দেরি, কিন্তু কুয়ার পানি উপরে উঠতে দেরি হয় না। এমনকি মক্কার মেয়েরা বলতে থাকে, মক্কার মহিলারা বলতে থাকে, আমেনা রে, একটু সময় কুয়ার পাশে দাঁড়াইয়া থাকো, তুমি যতক্ষণ দাঁড়াইয়া থাকো কুয়ার পানি উপরে থাকে, তুমি চলে যাইতে দেরি, কুয়ার পানি নিচে যাইতে দেরি করে না। এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো ব্যক্তিত্ব না, এটা আপনার নাতি পেটের ব্যক্তিত্ব। আপনার নাতি যখন আমার গর্ভে এসেছে তখন থেকে আমি এই বরকত পাইতেছি, এই বরকত দেখতেছি, আল্লাহর রহমত পাইতেছি। শুধু এটাই নয়, হযরত আমিনা বলেন, দুনিয়ার নারীরা যখন গর্ভবতী হয় সাধারণত মাথা ঘুরায়, শরীর ভালো লাগে না, কষ্টের পর কষ্ট। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি তোমার পিতামাতার খেদমত করো, কারণ তোমার মা 3টা কষ্ট করেছে। প্রথম নাম্বার কষ্ট, তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে। কি যে কষ্ট হয়! অনেক সময় গর্ভবতী নারীর এমন হয়, যখন গর্ভবতী হয় খানা খাইতে বসে হঠাৎ করে তার শরীর খারাপ লাগে, খানা রেখেই সে শুয়ে পড়ে, ঠিক কিনা? এমন হয়। মাথা ঘোরায়, শরীর তেমন আগের মতো ভালো লাগে না, হরমোনের পরিবর্তন হয়ে যায়, প্রেশার আগের মতো ঠিক থাকে না, শরীরের রক্তচাপ বেড়ে যায়, আগের মতো শরীর কন্ট্রোলে থাকে না, ভিন্ন রকম হয়ে যায়। কিন্তু মা আমেনা বলেন, আমার সন্তান আমার গর্ভে গিয়েছে, একদিনও এমন হয় নাই ওই নারীদের মতো আমার মাথা ঘোরায় নাই, আমার শরীর খারাপ লাগে নাই, আমি টেরও পাই নাই। শুধু এটাই নয়, আল্লাহর নবী যেই মুহূর্তে দুনিয়াতে আসবে, আসার সময় দাত্রীমা বলে, দুনিয়ার সন্তানেরা দুর্গন্ধ চড়াইতে চড়াইতে দুনিয়ার জমিনে আসে, ভূমিষ্ঠ হয়, কিন্তু মুহাম্মদ এমন ভাবে ভূমিষ্ঠ হয়েছে, মুহাম্মাদের গায়ে বিন্দু পরিমাণ রক্ত ছিল না।
দুর্গন্ধময় রক্ত ছিল না, সে মেশকে আম্বরে চার সুগ্রাণ চড়াইতে চড়াইতে দুনিয়াতে আসছে, ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এই হলো রসুলের জন্ম, মিলাদুন নবী, রসুলের জন্মদিন, রসুলের জন্ম। রসুল নিজেও জন্মদিন পালন করেছেন, কিন্তু কিভাবে পালন করেছেন? রসুল বলেন, আমি 2 দিন রোজা রাখি। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনি 2 দিন রোজা রাখেন কেন সপ্তাহে? আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন কেন? সোমবার দিন কেন রোজা রাখেন? বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, আমি এই কারণেই 2 দিন রোজা রাখি। একদিন হলো সোমবার, যেদিন আমার জন্ম হয়েছিল, আমি শুকরিয়াতান আল্লাহ পাকের রোজা পালন করি, শুকরিয়াতান রোজা রাখি। আর বৃহস্পতিবারে রোজা রাখি, কারণ প্রতি সপ্তাহের আমল শুক্রবারের রাত্রে পৌঁছানো হয়। আমি নবী এই জন্যই রোজা রাখি, আমার আমলটা যেন এমন ভাবে পৌঁছে, আমি নবী হলাম রোজাদার। আর এখন দেখা যায় শুক্রবার হইলে ডেস্ক বেশি বাজে, মানে অর্থাৎ আমার আমলটা আল্লাহর কাছে এমন ভাবে পৌঁছক যেন আমি নাচতাছি। আর রসুল কি করছেন? রসুল বলেন, আমার আমলটা এমন ভাবে পৌঁছক যেন আমি সিজদায় আছি, আমার আমলটা এমন ভাবে পৌঁছক যেন আমি রোজাদার আছি। আর আমরা কত কম বক্ত, আমার আমল এমন ভাবে পৌঁছক যেন আমি নাচতাছি, আমার আমল এমন ভাবে পৌঁছক আমি যেন ডেস্ক বাজাইতাছি, আমার আমল এমন ভাবে পৌঁছক আমি যেন হিজরা হয়ে নাচতাছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কই হবে ঠিকানা আমার, কই হবে ঠিকানা আপনার? আল্লাহ হিদায়াত দান করো, সবাই বলে আমিন। পবিত্র প্রত্যেক শুক্রবারে ডেস্ক বাজে, নাউজুবিল্লাহ। লজ্জা থাকা দরকার, মুসলমান পরিচয় দিতে লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। রসুলের আদর্শ নাই, রসুলের উম্মত দাবি করি, আদর্শ নাই। যাই হোক, আমি বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, আমি 2 দিন রোজা রাখি, সোমবারে রোজা রাখি, যেন আমার শুকরিয়াতান আদায় করি, আমার জন্মের শুকরিয়াতান। আমি নবী যে জন্ম হয়েছে সোমবারে, এই জন্যই আল্লাহ পাক যে আমাকে সোমবারে জন্ম দিয়েছেন, পৃথিবীর জমিনে পাঠাইছেন, এই জন্যই আমি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবারে দিবাগত রাত্রে রোজা রাখি, আমার আমলটা যেন এমন ভাবে পৌঁছে যে আমি রোজাদার। আমরা চেষ্টা করব রোজা রাখার, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে অতীতের জিন্দিগি মাফ করে দেয়, সামনের জিন্দিগি যেন ভালোভাবে কাটানো তৌফিক দেয়, সবাই বলে আমিন। যাই হোক, আমি বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী এমন ভাবে জন্ম হয়েছে, তার দাত্রীমা বলে, দুনিয়ার সন্তানদের অবস্থা হলো 5 বছর, 7 বছর, 1 বছর হলে তাকে খতনা করানো হয়, কিন্তু আমি তাকায়া দেখলাম মুহাম্মদ এমন ভাবে জন্ম হয়েছে, মুহাম্মদ খতনা অবস্থায় জন্ম হয়েছে। দুনিয়ার সন্তানেরা উলঙ্গ হয়ে জন্ম হয়, কাপড় থাকে না, ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী এমন ভাবে জন্ম হয়েছে, আমার নবী কাপড় পরিহিত অবস্থায় জন্ম হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম নবীকে কাপড় পরাবেন আল্লাহ। তাহলে আমার আপনার নবী বলে, আমার আপনার নবীর কাপড় পরানোর প্রয়োজন নাই, কারণ আমার আপনার নবী কাপড় পরিহিত অবস্থায় জন্ম হয়েছে। আবার যখন উঠবেন তখনও তিনি কাপড় পরিহিত অবস্থায় উঠবেন। যার গায়ে কাপড় আছে তাকে তো কাপড় পরানোর প্রয়োজন নেই। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জন্যই কাপড় পরাবে, কাফের মুশরিকেরা তাকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। 4 বছর পর্যন্ত পারস্যের মধ্যে অগ্নি জ্বলতেছিল,
আগুন জ্বলতেছিল। আল্লাহর নবী যেই মুহূর্তে দুনিয়াতে আসলেন, সাথে সাথে 1000 বছরের আগুন, প্রজ্বলিত আগুন নিভে গেল। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী যেই মুহূর্তে জন্ম হয়েছে, জন্ম হওয়ার সাথে সাথে পারস্যের বাদশার 14টা গম্বুজ ভেঙে পড়ে গেছে। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবীকে একদিন আবু তালেব বলতে লাগলো, বাতিজা তুমি যে কত সম্মানিত, তুমি যে কত বরকতময়, এটা আমি নিজের চোখেও দেখেছি, কিছু তোমার মায়ের কাছ থেকেও শুনেছি। আল্লাহর নবী বলে, চাচা নিজের চোখে কি দেখলেন আর কি শুনলেন? আবু তালেব বলে, বাতিজারে তুমি যেই মুহূর্তে জন্ম হয়েছ, জন্ম হওয়ার পর সকালবেলা কাবাগরের চত্বরের দিকে তোমাকে নিয়ে যাইতে লাগলাম। আমি আকাশের দিকে তাকায় দেখি আকাশের সূর্যটা তোমার দিকে গতিতে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, তোমার শরীরে নাকি আকাশের সূর্য পড়ে যায়। তখন আমি একবার ডানে নেই, সূর্য দেখি ডানে যায়, যখন বামে নেই, সূর্য দেখি বামে যায়। আমি এই মুহূর্তে কাবার চত্বরের কাছে পৌঁছে গেলাম। আমি কাবার চত্বরে তোমাকে শোয়া দিলাম। আমি তাকায় দেখলাম আকাশের সূর্যটা তোমার অর্ধ হাত উপরে এসে দাঁড়ায়া গেল। তুমি যেই মুহূর্তে তোমার শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করো, আমি তাকায়া দেখি তুমি যখন ডানে ইশারা করো, আকাশের সূর্য ডানের দিকে চলে যায়। তুমি যখন বাম দিকে ইশারা করো, আমি তাকায়া দেখলাম আকাশের সূর্য বাম দিকে চলে যায়। তখনই তোমার বরকতময় আমি বুঝতে পেরেছি। তাই আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি আমি আপনাকে কুল কায়নাতের জন্য, পৃথিবীর জন্য, পরকালের জন্য, অর্থাৎ গোটা কুল কায়নাতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী হলো আলোচনার বিষয়, আর সিরাতুন নবী হলো রসুলের জীবন আদর্শ, সেটা পালনীয় বিষয়, সেটা জানার বিষয়, পালনীয় বিষয়। অর্থাৎ রসুলের জীবন আদর্শ, অর্থাৎ রসুল চুল কিভাবে কেটেছেন জানবেন, পালন করবেন। রসুল কিভাবে মাথায় টুপি পরিধান করছেন জানবেন, পালন করবেন। রসুল কিভাবে জামা পরছে জানবেন, পালন করবেন। রসুল কিভাবে আমল করছেন জানবেন, পালন করবেন। রসুল কিভাবে রোজা রাখছেন জানবেন, পালন করবেন। রসুল কিভাবে হজ করছেন জানবেন, পালন করবেন। এতে বোঝা গেল রসুলের সিরত হলো জীবন আদর্শ। অর্থাৎ রসুলের গোটা 63 বছর জিন্দেগি যদি আপনি জানতে পারেন, মানতে পারেন, রসুল যেমন উত্তম আদর্শের মহামানব হয়েছেন, আপনি উত্তম আদর্শের মহামানব হয়ে যাবেন, আর আপনার ঠিকানা হয়ে যাবে রসুলের সঙ্গে। কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা রসুলের আদর্শে আদর্শবান হতে চাই তো ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শবান ছিলেন, যেমন আদর্শবান থাকলে মক্কার কাফের মুশরিকরা এসে বলতে পারে, কেমন আদর্শবান হলে রসুলকে এসে বলে, মুহাম্মদ আমি ব্যবসার কাজে যাচ্ছি, দীর্ঘদিন থাকতে হবে সফরে, আমার যুবতী মেয়েটাকে তোমার হাতে আমানত দিয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। কেমন আদর্শবান হলে মানুষ এসে বলতে পারে, মুহাম্মদ আমার ঘর তেমন ভালো না, ভাঙ্গাছোড়া, তোমার কাছে আমার টাকাগুলো আমানত রেখে গেলাম। কেমন আদর্শবান হলে রসুলকে এই কথা বলতে পারে যে, মুহাম্মদ আমার ঘরের স্বর্ণ মুদ্রা সবকিছু তোমার কাছে আমানত রেখে গেলাম। অর্থাৎ তারা এটাই বুঝাইতে চাইতেছে, মুহাম্মাদের কাছে আমানত রাখলে 100-100 আমরা ঠিক পাবো, 100-100 আমরা পরিপূর্ণ পাবো। এই জন্যই তো মক্কার মানুষগুলা রসুলকে বলতো যে রসুল মুহাম্মদ হলো আল আমিন,
বিশ্বাসী, রসুলকে বলতো বিশ্বাসী। এক বাক্যে তারা সবাই রসুলকে বিশ্বাসী বলতো, যে মুহাম্মদ উত্তম আদর্শের মানুষ। এমনকি একদিন আবু জাহেল এবং আখনাস, তারা ঘনিষ্ঠ বন্ধু। আখনাস আবু জাহেলকে প্রশ্ন করলো। আবু জাহেলের নাম তো আবু জাহেল ছিল না, আবুল হিকাম ছিল, বুদ্ধির বাবা। আবু জাহেলকে বলতে লাগলো, আখনাস বন্ধুরে, তুই তো আমার প্রাণের দুস্থ, তুই তো আমার প্রাণের বন্ধু, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, জানতে চাই, প্রশ্নের উত্তর জানতে চাই। আবু জাহেল বলে, কি প্রশ্ন আর কি উত্তর? আখনাস বলে, বন্ধুরে আমি জানতে চাই মুহাম্মদ যে নবী দাবি করে, এই ব্যাপারে তোর কি অভিমত? এমন সময় আবু জাহেল আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, আরেকবার পিছনের দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কেউ আছে কিনা, আর আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় বলে, বন্ধুরে আকাশের সূর্য যেমন সত্য, মুহাম্মদ যে নবী এটা চিরসত্য। কোন সুবহানাল্লাহ। আবু জাহেলও স্বীকৃতি দেয়, মুহাম্মদ যে নবী, আসমানের চাঁদ যেমন সত্য, আকাশের সূর্য যেমন সত্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে নবী এটা চিরসত্য। বলে, মানো না কেন? চাচা বাস্তার ঝগড়া ভালো লাগে না, আউনা আমরা সবাই মিলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি। আবু জাহেল বলে, বন্ধুরে আজকে যদি আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি, আগামীকালকেই তো মুহাম্মদ হয়ে যাবে নেতা, আমি আবু জাহেল হয়ে যাব কর্মী। এই জন্য মানতে পারি না। নেতৃত্বের ভয়, নেতৃত্বে চলে যাওয়ার ভয়। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি, নবী আপনাকে গোটা কুল কায়নাতের জন্য আদর্শ মডেল হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। যারা আপনার আদর্শ গ্রহণ করবে, সে সমাজে, সে পারিবারিক, সে ব্যক্তি জীবনে আদর্শবান হয়ে যাবে। আদর্শবান। আপনি রসুলের রঙে রঙিন হন না, রসুলের তরিকায় চুল কাটেন না, দেখবেন আপনাকে মানুষ কি পরিমাণ সেলুট করে, কি পরিমাণ মহব্বত করে। রসুলের টুপি আপনার মাথায় দেন না, রসুলের জামা আপনার গায়ে দেন না, দেখেন আপনাকে মানুষ কি পরিমাণ সেলুট করে, কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ সম্মান করে। এই জন্যই রসুলের রঙে রঙিন হব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উত্তম মহামানবের উত্তম আদর্শ গ্রহণ করে যেন